আমি আপনাদেরকে সব সময় শিক্ষা দিয়েছি, বান্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে। দেখেন, যিনি যেমন তিনি তার মালিককে তেমন পাবেন। সাধনে একটা কথা আছে, যিনি যেমন তিনি তার মালিককে তেমন পাবেন। আপনি দয়াশীল হন, আপনি মালিককে দয়াশীল পাবেন। আপনি ক্ষমাশীল হন, আপনি মালিককে ক্ষমাশীল পাবেন। আপনি যদি ক্ষমা সহজে না করেন, মালিকও আপনাকে সহজে ক্ষমা করবে না। আপনি যদি সহজে দয়া না করেন, মালিকও আপনাকে সহজে দয়া করবে না। আমরা যারা সাধনা প্র্যাকটিস করি বা যারা সাধনা করি, বিশেষ করে আমি আমার সাধনা জীবনে দেখেছি, আমার ভিতরের সূরাত, আমার ভিতরের খাসিরাত, এর সাথে মালিকের একটা কমিউনিকেশন আছে। আমি যেই রূপ আচরণ সৃষ্টির সাথে করি, স্রষ্টা আমাকে সেই রূপ আচরণ আমার সাথে করেন। অতএব আপনি যদি ব্যক্তি জীবনে আল্লাহর সৃষ্টি মানুষ, সবচেয়ে উত্তম সৃষ্টি কি আল্লাহর বলেন তো? মানুষ, আশরাফুল মাখলুকাত। সেই সৃষ্টির সাথে আপনি যদি দয়াশীল হন, ন্যায়পরায়ণ হন, দানশীল হন, ক্ষমাশীল হন, আল্লাহও আপনার প্রতি একই রূপ দয়ালু হবেন, দানশীল হবেন, ক্ষমাশীল হবেন। আর যদি আপনি আধা কাঠা জমির জন্যে, আধা ছটাক জমির জন্যে বছরের পর বছর জুলুম করতে থাকেন, মামলা করতে থাকেন, অন্যায় করতে থাকেন, অত্যাচার করতে থাকেন, কি বলেন? আর আমরা সারাদিন বসে যদি বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তো মাফ করে দেয়। বেটা, তুই তো অপরেরকে মাফ করস নাই, তুই আমার কাছে কি মাফ চাস? কি বলেন, সত্য না মিথ্যা? সেই জন্যে সুফিবাদ শুধুমাত্র, বিশ্বাস করেন, সুফিবাদ শুধুমাত্র আমাদের কাছে বয়ান শোনা নয়, সুফিবাদ শুধুমাত্র নামাজ পড়া নয়, সুফিবাদ শুধুমাত্র রোজা রাখা নয়, সুফিবাদ নিজের মাঝে মালিককে স্মরণ করা, নিজের মাঝে মালিককে খুঁজে বের করার নাম। যদি আপনি সাধনা করেন, যদি আপনি নিজের মাঝে নিজের মালিককে খুঁজে পান, আপনার জন্য সুফিবাদ সহিহ। যদি আপনি খুঁজে না পান, অন্ধকার দেখেন, আপনার জন্য সুফিবাদ সঠিক না। দেখেন, সারা বিশ্বে এখন তো বিশ্বটা অনেক আধুনিক হয়ে গেছে, মানুষ অনেক আধুনিক হয়ে গেছে। আজকে থেকে 20 বছর আগে সারা বিশ্বের যেই অবস্থা ছিল, 20 বছর পরে আমাদের অবস্থা কিন্তু আর একরকম নাই। 20 বছর আগে ছেলে যদি বিদেশে থাকতো, মার যদি ছেলের সম্পর্কে খোঁজ নিতে হইতো, কোনো মোবাইল ছিল না, সব জায়গায় টেলিফোনও ছিল না। মা একখানা চিঠি লিখতেন ছেলের কাছে। এই চিঠি কখনো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাস ব্যাপী পরে গিয়ে ছেলের কাছে পৌঁছাইতো। আবার ছেলে যদি কোনো চিঠি লিখতেন, সেইটা মার কাছেও আসতো, এরকম মাসব্যাপী দূরত্ব নিয়ে, সময় নিয়ে। কি সত্য না মিথ্যা? যখন মা একটা চিঠি লিখলেন ছেলেকে যে আমার শরীরটা বিশেষ ভালো যাইতেছে না, ছেলে এই চিঠি পাওয়ার পর থেকে পরের মার চিঠি না পাওয়া পর্যন্ত দেখা যেত মার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। দেখা গেল মা সুস্থ হয়ে গেছে, মা একেবারেই সুস্থ, মার আর কোনো অসুস্থতা নাই। কিন্তু মার চিঠির খবর না পাওয়া পর্যন্ত ছেলে কিন্তু এই বাহানায়, এই ওসিলায় আল্লাহর কাছে, মার ওসিলায় আল্লাহর কাছে কান্নাকাটি, রোনাজারি করছে। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, যুগ আধুনিক হওয়ার কারণে এখন মা অসুস্থ হইলে আইসিইউতে ভিডিও কলে আমরা দেখাই যে দেখেন আমার মা এখানে 2 দিনের জন্য কান্দাকাটি, নামাজের বিছানা ভাসায়া, যেই আল্লাহ যদি চায়, মা যদি সুস্থ হয়ে আইসা পড়ে, খালাস। কি বলেন, সত্য না মিথ্যা? আগে তো 1 মাস কান্নাকাটি করছে, এখন মা বিছানার থেকে উঠা একটু খানা দানা করে হাঁটাচলা করতে পারলে আমার চোখের পানি থেমে গেছে। এক্সাম্পলটা এইখানে না যে 2 দিনে আপনার চোখের পানি থেমে গেছে, এক্সাম্পলটা এইখানে। আমরা যখন প্রযুক্তি নির্ভর না ছিলাম, তখন আমরা মালিককে অনেক বেশি স্মরণ করছি, অনেক বেশি ডাকছি, অনেক বেশি ভয় পাইছি, অনেক বেশি তার প্রতি আমার ডেভোটেশন থাকছে, না স্যাক্রিফাইস থাকছে অনেক বেশি প্রযুক্তির আগে।